ভারতের মানুষের অবস্থা হইল তারা থাকতে কাদায় মরলে কাঁদে। এটা আমাদের দেশে একটা নেশা, থাকতে কাদায় মরলে কাঁদে। قال رسول الله صلى الله عليه وسلم ما أكرم شاب شيخا إلا قيض الله من يكرمه عند شيخوخته أو كما قال رسول الله صلى الله عليه وسلم। যখন কোনো যুবক কোনো মুরব্বীকে সম্মান করবে, আল্লাহ বলেন যে ওই যুবক যখন বুড়া হয়ে যাবে তখনও তাকে সম্মান করার মতো একটা দল আল্লাহ দুনিয়াতে তৈরি করে দেবে। হযরত মুহাদ্দিসিন কেরাম এই হাদিস দিয়ে ইস্তেমবাদ করতে চান, যারা মুরব্বীদের সম্মান করে তাদের হায়াত বাড়ে। কারণ সে বুড়ো হইলে সে তাকে সম্মান করবে, তাহলে বুঝে গেল সেই মানুষগুলো হঠাৎ মৃত্যু হবে না, যৌবনকালে মরবে না, পার্থক্য বয়সে মরবে। মুরব্বীদের সম্মান করলে নিজের ফায়দা, তার হায়াত বাড়বে, এটা দুনিয়াবি ফায়দা। আর মুরব্বীদের সাথে লাঞ্ছনামূলক আপত্তিকর কথা বললে এটা নিজের ক্ষতি। আপনি আমি কার জন্য কি করলাম, তার জন্য না, আমার জন্য করছি। এমন একটা মানুষ দুনিয়াতে পাওয়া যাবে যাকে সবাই ভালোবাসে। কিছু মানুষ কোনটা থাকবেই, কিছু মানুষ এরকম কথা বললে ওরা থাকবেই যে ভয় হিসাবে জানা যায় গাড়ি ফ্রি করলো আমি যাবো না, এটা থাকবে, এটা থাকবে। এটা ভয় করার কিছু নয়, কান্নার কিছু নয়, আফসোস করার কিছু নয়, এটা থাকবে। ওটি কান্দা পাওয়া যাবে না। ভূমিকায় আছে রমুল খুফাস লায়াদুর শামস, চামচিকার চিল্লা চিল্লিতে সূর্যের কিছু হয় না, সূর্য ঠিক মতোই ওঠে। গতকালকে অধিবেশনে এলএনটিতে ছিলাম, সৈয়দ আবুল খায়ের আমাদের প্রিয় ছাত্র, সে আমাদের মুরব্বী এক সাইডে, সে বলছে যে আল্লামা নুরুল্লাহ ফয়জী রাহিমাহুল্লাহ এমন একটা ব্যক্তিত্ব, আব্বাজানের প্রত্যেকটা মিশনের চূড়ান্ত পর্যায়ে সে কাজ করছে, তার দিকে আঙ্গুল তোলার মতো সারা বাংলায় কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে। আমরা আজকে আমাদের মুরব্বীদের জন্য কাঁদবো, তাদেরকে সম্মান করব, আমাদের জন্য কান্নেওয়ার একদল মানুষ আল্লাহ আমাদের মরার পরে তৈরি করে দেবে। এই জন্য আমরা মুরব্বীদের জন্য কাঁদবো নিজের স্বার্থে, মুরব্বীদের স্বার্থ লাগবে না। আমি কানলো যে না কানলো, আমি কানলো ভয়েছি, না কানলো ভয়েছি, আমি কানলো কালীশ্বরী আর কানলো কালীশ্বরী, আমি কানলো নাজিম সাহেব আর না কানলো নাজিম সাহেব, আমি করলাম কিসের দেখার বিষয়। বুখারীর মধ্যে হাদিস আছে, قال النبي صلى الله عليه وسلم كما تدين تدان। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর কিতাব তাফসীরের মধ্যে আছে, তুমি যেমন করবে সেরকম। আমি আপনাদেরকে কর জোরে অনুরোধ করব, কোন মুরব্বীদের ব্যাপারে যেন কুরুচিকর মন্তব্য না আসে, আসলেও করবেন না নিজের স্বার্থে, অন্যের স্বার্থে না। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে মুরব্বীদের সাথে বেয়াদবি থেকে বাঁচার তৌফিক দান করুন।